যে কথাগুলো আজকে নতুন আমাদের বাংলার জমিনে ঘটে গেছে কিছুদিন আগে বা সামনে ঘটবে, সেটি হলো আমাদের দেশের একটি চলচ্চিত্র কার আছে যেখান থেকে সিনেমা তৈরি করা হয়। এই চলচ্চিত্রের একজন পরিচালক, তার নাম হলো শামীম রেজা রনি। তিনি এমন একজন মানুষকে টাকার বিনিময়ে ভাড়া করে একটি পণ্য তারকা, যিনি ব্লু ফিল্ম করে, ভারতের চলচ্চিত্রের একটি নায়িকা, যার শরীর দেখিয়ে গোটা পৃথিবীর জমিনে কোটি কোটি টাকা ইনকাম করেন, এই পণ্য তারকা ব্লু ফিল্মের একটি মেয়েকে আমাদের এই দ্বিতীয় মুসলিম কান্ট্রি, যে দেশের 90% মুসলমান, সেই বাংলার জমিনে আমন্ত্রণ জানিয়েছে। তার পিছনে আমাদের দেশেরই কিছু মুসলমানের সন্তান নামধারী ওরা মুসলমানের বাচ্চা না, ওরা জন্মে ভেজাল আছে। একজন ব্লু ফিল্মের পণ্য তারকাকে এই 90% মুসলমানের দেশে আমন্ত্রণ জানাইতো না। এই জন্য আমি বাংলাদেশের সকল মুসলমান, সকল ভাই বোন যারা আছি, যদি সত্যিই মুসলমান হয়ে থাকি, এই 90% মুসলমানের দেশে একজন ব্লু ফিল্মের পণ্য তারকাকে, ভারত বিরোধী যারা, কাশ্মীর বিরোধী যারা, মুসলমান বিরোধী এই নায়িকাকে বাংলাদেশের জমিনে আমরা আসতে দিব না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো এই সানি লিওন শুধু পণ্য তারকাই নয়, চলচ্চিত্র ভারতের মানুষকে, মুসলমানদের ঈমান হরণ করে। বিশ্বের জমিনে তার শরীর বিভিন্ন ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়াতে তার শরীর বের করে এই সানি লিওন আজকে আমাদের দেশে আবার হামলা শুরু করেছে, আমাদের দেশে আগমন করতেছে। দেখেন কত বড় একটি কথা যে আমাদের দেশের মুসলমানের সন্তান, তারা তাকে একটা আইটেম গানের জন্যই সানি লিওনকে ভাড়া করেছে আমাদের এই বাংলাদেশে নিয়ে এসে নাচ গান করাবে। এর আগে শাহরুখ খানকে নিয়ে এসে নাচ গান করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। আমরা গরিব রাষ্ট্র, এই দেশের সম্মানিত প্রধানমন্ত্রীকে আমরা আহ্বান জানাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেক বিষয়ে আপনি সচেতন থাকেন, জনগণের জন্য অনুরোধ করব, একজন ব্লু ফিল্মের পণ্য তারকা সানি লিওনকে যেন বাংলাদেশের জমিনে না আসতে দেওয়া হয়। আমরা মুসলমান নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এই সানি লিওন যেন বাংলার জমিনে আগমন না করতে পারে। আমি সকল মুসলমানকে বলবো, হে মুসলমানেরা, আমরা সোচ্চার হই, আমরা ইসলামের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, কোরআন নিয়ে আমরা মরতে চাই, কোরআন বুকে ধারণ করে আমরা আন্দোলন করতে চাই। সেই মুসলমান 90% বাংলার জমিনে আমরা মুসলমান হওয়ার পরে একজন নায়িকা আমাদের দেশে আসবে, তা হতে দিব না। শুধু কি তাই, আজকে যেখানে যাওয়া যায়, দেখবেন বিভিন্ন শহরে গেলে সিনেমার ন্যাংটা পোস্টার গুলো লাগানো থাকে। আজকে এই খারাপের চাইতে বেশি খারাপ আমাদের দেশে আগমন করতেছে একজন নর্তকী। বিশ্বনবীর যুগেও এমন নর্তকী ছিল যারা উলঙ্গ হয়ে পুরুষকে নষ্ট করত। একজন নারী 1000 পুরুষকে ঈমান হরণ করে নিবে, এই ক্ষমতা তার আছে। এই নারীর ভিতরে দেওয়া হয়েছে আকর্ষণ। এই নারী যদি উলঙ্গ অবস্থায় সবকিছু বের করে এই পণ্য তারকা সানি লিওন যদি এই আইটেম গান করে, আমাদের দেশেরই কিছু মুসলমানের নামধারী সন্তান, এরা মুসলমান তো নয়, মুসলমান নাম ধারণ করে এরা হলো কাল সাপের বাচ্চা। এই মুসলমান নামধারী গুলা ওই গান দেখতে যাবে, তাকে চেহারা রূপ দেখার জন্য যাবে। এই কোরআনের জন্য মদিনার রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আজকেও আলেমেরা, আজকে মুসলমানেরা চায় ইসলামের দিন কায়েম করতে। সেই মুসলমানের দেশে আমাদের নায়িকা আসবে একটা আমাদের ঈমান হরণ করার জন্য, আমরা এটা মেনে নিতে পারি না। প্রয়োজন হলে আমরা বুকের তাজা রক্ত দিব, মুসলমান একত্রিত হয়ে। কিন্তু সানি লিওন মানে একটা নর্তকী ব্লু ফিল্মের একজন নারীকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না। প্রয়োজন হলে আমরা ওই নারীর বিরুদ্ধে প্রতিবাদ করব, মিছিল করব, মিটিং করব। বাংলার জমিনে ন্যাংটা ব্লু ফিল্মকে বাংলার জমিনে আসতে দিব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল থেকে আমাদের শিক্ষা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জমিনে শহীদ করা হয়েছিল, তো হুসাইনের উত্তরসূরি যারা, তারাও শহীদ হয়েছে।
কিন্তু জালিমের কাছে মাথা নত করে নাই। চোরের কাছে মাথা নত করা যায় না, ডাকাতের কাছে মাথা নত করা যায় না। সুতরাং যারা আল্লাহ প্রেমিক হয়, দিন প্রেমিক হয়, তারা কখনোই কোরআনের পাখি, তারা কখনো মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানেরা ভালো করে শুনে নাও, গোটা বিশ্বের জমিনে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে ভারত আমাদের বন্ধু বলে মানা হয়, আসলে আমাদের বন্ধু নয়, আমাদের চির শত্রু। এই শত্রু আজকে আমাদের উঠে পড়ে লেগেছে, বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানানোর জন্য চেষ্টা করতেছে। সুতরাং আমরা সকলেই যারা দেশের বড় বড় দায়িত্ব আছে, প্রধানমন্ত্রী শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে সকলকে আমরা সঙ্গে নিয়ে প্রয়োজন হলে আমরা আন্দোলন করব, প্রয়োজন হলে তাদের পক্ষে তাদেরকে আমরা বুঝাবো, তাদেরকে নিয়ে আমরা মাঠে নামবো। কিন্তু কোন আমাদের বাংলাদেশের উপরে ষড়যন্ত্র হবে, স্বাধীনতা যুদ্ধ যেমন প্রয়োজন, আমরা স্বাধীনতা আবার আরেকটি স্বাধীনতার জন্য আমরা লড়াই করব, তবু বাংলাদেশকে হরণ করতে দিব না। কোন কালসাপ, কোন কাফের মুশরিক আমাদের দেশে যেন কোন নর্তকী নিয়ে এসে গান বাজনা না করতে পারে, আমরা সেদিকে সোচ্চার হব ইনশাআল্লাহ।